ওয়েলকাম টু মাই লাভলি অডিয়েন্স। তো আজকের বিষয়টা হচ্ছে, আপনারা যারা ইউটিউব নিয়ে চিন্তা ভাবনা করতেছেন এবং লাইফে ইউটিউব বা বড় ইউটিউবার হবেন স্বপ্ন জাগতেছে, তো তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা। তো ভাই, কথা হইতেছে কি, আপনি যদি ইউটিউবার হতে চান তাহলে না আপনার প্রচুর পরিমাণে ধৈর্য ধরতে হবে এবং প্রচুর সময় ইনভেস্ট করতে হবে এই ইউটিউবের পিছনে। মনে রাখবেন, শুধুমাত্র এই যে ভিডিও করতেছি আমি, এই ভিডিওটা আপলোড করে দিলাম এবং রাতারাতি ভাইরাল হয়ে গেল, এই আশা যদি আমি করি তাহলে কখনোই সাকসেস হতে পারবো না। ঠিক আছে, কখনো আমরা সাকসেস হতে পারবো না। দ্বিতীয়ত হচ্ছে, আপনাকে মন স্থির করতে হবে আপনি কি করবেন, কি ধরনের কন্টেন্টস নিয়ে আপনি আপনার চ্যানেলে কাজ করতে চাচ্ছেন, এইগুলো সম্পর্কে বা এইগুলো নিয়ে আপনাকে ধারণা রাখতে হবে, প্লাস হচ্ছে এগুলো আগে ভাবতে হবে। তৃতীয়ত হচ্ছে, আপনি যদি সময় ইনভেস্ট করতে না পারেন তাহলে এই ইউটিউব জগৎটা আপনার জন্য না। ঠিক আছে, আমি ক্লিয়ার বলতে চাই, আপনার জন্য ইউটিউব না। আপনাকে অবশ্যই সময় ইনভেস্ট করতে হবে এবং আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ঠিক আছে, কন্টেন্টস দিতে হবে, আপনার অডিয়েন্স কি চাচ্ছে, কোন কোয়ালিটি ভিডিও তারা চাচ্ছে, সেভাবে আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে আপনি কামিয়ার হতে পারেন। ঠিক আছে, আর একটা কথা হচ্ছে, আপনি ইউটিউব জগতে যখন আসবেন তখনও আপনি এই সাব ফর সাব প্লাস হচ্ছে কোনো থার্ড পার্টির মাধ্যমে বা থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে আপনি সাবস্ক্রাইব বা হচ্ছে ওয়াচ টাইম এগুলো গেইন করবেন। ঠিক আছে, তাহলে আপনার চ্যানেলে বিশাল বড় একটা ক্ষতি হয়ে যাবে, অযথা সময় ইনভেস্ট করা হবে এবং মনিটাইজেশন পাবেন না। আপনি ইউটিউবে কেন আসতেছেন? আপনি ইউটিউবে আসতেছেন আপনার হচ্ছে লাইফটা মডিফাই করার জন্য। ঠিক আছে, তো অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং অর্গানিকভাবে যেগুলো আসতেছে সেইভাবে আপনাকে, যাতে করে আপনার অডিয়েন্স যেটা চাচ্ছে সেটা আপনি দিতে পারেন এবং অর্গানিকভাবে আপনার চ্যানেলে ভিউ আসুক, ওয়াচ টাইম আসুক, পূরণ হোক। ঠিক আছে, তাহলে আপনি এক সময় না এক সময় সাকসেস হতে পারবেন। ঠিক আছে, বড় ধরনের ইউটিউবার যারা আছে আপনাদেরকে আমি বলি, তারা কখনো আপনাকে সাপোর্ট করবে না, কখনো আপনাকে সহযোগিতা করবে না। আমার মতো যারা ছোট্ট ইউজার, তারা সবসময় আপনার পাশে থাকবে এবং পাশে পাবে। ঠিক আছে, তো আপনার নিজের চ্যানেল, নিজের ব্রেন খাটিয়ে আপনাকে আপনার চ্যানেলটাকে মডিফাই করতে হবে, আপনার লাইফটা আপনাকে মডিফাই করতে হবে, তাহলে আপনি সাকসেস হতে পারবেন। ঠিক আছে, আপনার যতটুকু যোগ্যতা আছে, যতটুকু আপনি আপনার কোয়ালিফিকেশন আছে, সবটুকু মেধা, সবটুকু পরিশ্রম, সবটুকু সময় আপনি যদি এখানে দেন তাহলে আপনি সাকসেস হতে পারবেন। ঠিক আছে, একটা ইউটিউব চ্যানেল দাঁড় করানো কতটা যে কষ্ট সেটা মাত্র যারা কাজ করতেছে তারাই বোঝে। ঠিক আছে, যারা কাজ করে তারাই বোঝে, আর তাছাড়া কেউ বুঝবে না। ঠিক আছে, আপনাকে অনেকে অনেক ধরনের কথা বলবে, অনেক ধরনের পরামর্শ দেবে, কিন্তু আসলে কিভাবে কি করা লাগে তারা বলবে না। আর অবশেষে আমি আরেকটা কথা বলি, শুধুমাত্র যে আমি এই ভিডিও আপলোড করতে থাকবো তা কিন্তু না। এই ভিডিওটা আপলোড করার পিছনে, আপলোড করে দেওয়ার পরে অনেক কাজ আছে। ঠিক আছে, সেই কথাগুলো বা সেই কীভাবে কী করা লাগবে, কীভাবে চ্যানেল খোলা লাগে, কীভাবে চ্যানেল ভেরিফাই করা লাগে, কীভাবে কন্টেন্ট আপনি এসইও করবেন, ভিডিও এসইও করবেন, তারপরে হচ্ছে আপনার যে চ্যানেলটা আছে সেটা এসইও করবেন, তারপরে আপনার চ্যানেলটা ধীরে ধীরে বড় হয়ে যাবে। ঠিক আছে, এভাবে আপনি কিভাবে কাজ করবেন সেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো এবং জানিয়ে দেব। এছাড়াও আপনাদেরকে একটা চ্যানেলের মধ্যে আরও অনেক কাজ থাকে, অনেকগুলো কাজ থাকে, সেই কাজগুলো আপনাদেরকে করা লাগবে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। আমি আরও গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, আপনি ভিডিওটা যারা দেখতেছেন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন। গুরুত্বপূর্ণ একটা কথা বলি, যে কথাগুলো বা আপনি কতটুকু নিতেছেন সেটা একান্ত আপনার পার্সোনাল ব্যাপার। তো আমি যে সাজেস্ট করব এই ধরনের কথাগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো ভাই কথা হচ্ছে, আপনাকে অবশ্যই
চিন্তা ধারণা করতে হবে আপনি কোন ক্যাটাগরির চ্যানেল তৈরি করবেন। অনেকগুলো ক্যাটাগরিতে চ্যানেল আছে। এই চ্যানেলগুলো আপনি হচ্ছে দেখা যাচ্ছে ব্লগ ভিডিও, তারপরে হচ্ছে আপনার গেমিং ভিডিও চ্যানেল আছে, হ্যাঁ, বিভিন্ন প্রকার চ্যানেল আছে। আপনি ইউটিউবে সার্চ করবেন, হাজার হাজার আপনি পাবেন, ঠিক আছে। তো আপনাকে সর্বপ্রথম মন স্থির করতে হবে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কোন চ্যানেলে বা কোন কোয়ালিটি কোন ক্যাটাগরির ভিডিও আপনি তৈরি করতে পারবেন, তাহলে আপনি সেটাকে চয়েস করে নিতে পারেন, ঠিক আছে। আর এখানে আরেকটা কথা হচ্ছে কি, যে যদি আপনি একবার সাকসেস হতে পারেন, ঠিক আছে, তাহলে আপনাকে আর ঠেকানো কোনো কিছু নাই, ঠিক আছে। কেউ আপনাকে ঠেকাইতে পারতেছে না। একবার যদি আপনার চ্যানেলটা উপরে উঠে যায় বা র্যাঙ্ক লিস্টে চলে যায়, ঠিক আছে, তাহলে আপনাকে আর কেউ ঠেকাতে পারবে না। তো আপনাদেরকে যদি আমার এই কথাগুলো, এই সাজেস্টগুলো, এই পরামর্শগুলো ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাতে কন্টিনিউ থাকবেন এবং কিভাবে আপনার চ্যানেলটাকে বড় করবেন এবং কিভাবে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করবেন, কোন ক্যাটাগরিতে আপনার চ্যানেলটা করলে ভালো হবে, কিভাবে আপনার ভিডিও তৈরি করবেন, মেকিং করবেন, A to Z, ঠিক আছে, A to Z আমি আপনাদেরকে দেখাই দেব এবং বুঝাই দেব। প্র্যাকটিক্যালি আপনাদেরকে আমি বুঝাই দেব, ঠিক আছে, কিভাবে কি করা লাগে, কি করলে আপনার চ্যানেলটা র্যাঙ্ক হবে এবং বড় হবে, ঠিক আছে, এবং ওই চ্যানেল থেকে আপনি ইনকাম করতে পারবেন। সুতরাং আপনি অযথা কখনো এই ইউটিউব স্বপ্নটা দেখবেন, ঠিক আছে, তবে আপনার ইউটিউবার হতে গেলে আমি আপনাদেরকে যে সাজেস্টগুলো দিলাম বা যে পরামর্শগুলো দিলাম সেগুলো অবশ্যই মাথায় রাখবেন। তাহলে আপনি বড় ধরনের একটা ইউটিউবার হতে পারেন এবং লাইফ টাইম আপনি ইউটিউব থেকে আর্ন করতে পারবেন, ঠিক আছে। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। এছাড়াও আপনাদের যদি আরও কোনো কিছু মনের মধ্যে প্রশ্ন জেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমাকে জানাতে পারেন বা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। কিভাবে চ্যানেল বড় করা যায়, কিভাবে চ্যানেল খোলা হয়ে থাকে, কন্টেন্ট তৈরি করা যায় এবং হচ্ছে এসইও করা যায়, A to Z আপনাদেরকে আমি শেখাই দেবো এবং বুঝাই দেবো, ঠিক আছে। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো করে রাখবেন, ঠিক আছে। কমেন্ট করে জানাই দেবেন ভালো লাগলে। তো অনেক কথা বললাম, এখন বিদায় নিচ্ছি, দেখা হবে।